আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 2.3 এর 22 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে? তো এই লাইনটা একটু বোঝার আছে। এখানে বলছে প্রথম নলটি কখন বন্ধ করলে। এখানে দুইটা নল আছে, একটা প্রথম নল, একটা দ্বিতীয় নল। এখানে যেহেতু বলা আছে যে প্রথম নলটি কখন বন্ধ করলে, সো এখানে দ্বিতীয় নলটি কিন্তু সম্পূর্ণ সময় ধরে চলেছে, কিন্তু প্রথম নলটি কোনো এক সময় বন্ধ হয়ে গিয়েছিল। 22 নম্বরের সমাধান দেখো। প্রথম নল দ্বারা 20 মিনিটে পানি পূর্ণ হয় চৌবাচ্চাটির এক বা সম্পূর্ণ অংশ। এবার আমরা লিখেছি অতএব 1 মিনিটে পানি পূর্ণ হয় চৌবাচ্চাটির 20 ভাগের 1 ভাগ অংশ। এবার দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পানি পূর্ণ হয় চৌবাচ্চাটির এক বা সম্পূর্ণ অংশ। এবার আমরা লিখেছি 1 মিনিটে পানি পূর্ণ হয় চৌবাচ্চাটির 30 ভাগের 1 ভাগ অংশ। এই লাইনে যেহেতু আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নলটি সম্পূর্ণ সময় ধরে চলেছে, সো দ্বিতীয় নল দ্বারা এই কাজটি করার সময় এখানে 18 মিনিট কাজে লাগাইতে হবে। সো 18 মিনিটে পানি পূর্ণ হয় চৌবাচ্চাটির বেশি অংশ, সো উপরে গিয়ে গুণ হবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি 6 দিয়ে কাটাকাটি করি, 6 5 6 30, 3 6 18, তো 3/5 অংশ হবে। মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। তো খালি থাকে চৌবাচ্চার কত অংশ দেখো, সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ। এটা থেকে এই যে 3/5 এটা যদি বাদ দেই তাহলে চৌবাচ্চাটির খালি অংশ আমরা বের করতে পারি। এই যে দেখো, আমরা 3/5 অংশ এটা বাদ দেব। মানে 18 মিনিটে যতটুকু পূর্ণ হয়েছে, কত অংশ পূর্ণ হয়েছে সেটা সম্পূর্ণ চৌবাচ্চার অংশ থেকে বাদ দিলে বাকি অংশটুকু কত মিনিটে পূর্ণ হয় সেটা আমরা এই অংশ থেকে বের করতে পারবো। তো এখানে 5 আর এখানে একের নিচে 1 আছে, লসাগু হবে 5। তো এই লসাগু দিয়ে এটা যেহেতু পূর্ণ একটা সংখ্যা, ওইটাকে গুণ করতে হবে। 5 একে 5, তারপর মাইনাস, যেহেতু লসাগু আর এই যে হর সমান, সো উপরে যা থাকে সেটা এখানে লিখতে হয়। 5 বিয়োগ 3 মানে হচ্ছে 2, 2/5 অংশ। প্রথম নল দ্বারা 1/20 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। এবার 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 1 এর উপরে কি আছে 1/20, এটা এই 1 এর নিচে এসে ভাগ হবে। সো এরকম হবে 1 বড় ভাগের জন্য গুণ, ভাগের জন্য গুণ দিলে এই যে 1/20 উল্টে যাবে, 20/1 হবে। সো এটা হচ্ছে 20, তাহলে 20 গুণ 1 মিনিটে। তো 2/5 অংশ পূর্ণ হবে, এটা হচ্ছে গুণ হবে। সো আগে ছিল 20, তো এটা যদি গুণ হয় 2/5 অংশ হবে। 5 দিয়ে 20 কে কাটলে 4, 4 দুগুণে 8, 8 মিনিটে। তাহলে প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। এবার 23 নম্বর দেখো। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তোমরা একটা জিনিস খেয়াল করেছো? যখন সেতুর উপর দিয়ে ট্রেন যায়, ওই ট্রেন কিন্তু নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হয়, আবার সেতুর দৈর্ঘ্যও অতিক্রম করতে হয়। 23 নম্বর সমাধান দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আমরা জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। সো এখানে 48 কিলোমিটার দেওয়া আছে। সো 48 কিলোমিটার মানে কত হবে? 48 গুণ 1000 মানে 48,000 মিটার। আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, এটা তো জানো সবাই। এখান থেকে আমরা 30 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা বের করে নেব। ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। মানে এখানে বলছেই তো ঘন্টায় 48 কিলোমিটার, ঘন্টায় মানে কি 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, 1 সেকেন্ডে যাবে কম। সো 48,000 বাই 3600। এবার 30 সেকেন্ড, 30 সেকেন্ডে যাবে বেশি, 30 উপরে যায় গুণ হয়েছে। আমরা এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি। 3 দিয়ে 36 কে কাটলে হলো 3 12 36, এই যে 12 দিয়ে 48 কে কাটলে 3, 4 12 48, আর এই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম 400 মিটার। এটা হচ্ছে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন সেতুর দৈর্ঘ্য বের করতে বলছে। দেখো, সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটির অতিক্রম করতে হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, যেটা আমি প্রথমেই বলেছি তোমাদের। তো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার। যেহেতু
সে হচ্ছে ওই ট্রেনটি 30 সেকেন্ডে সেতু অতিক্রম করে। তো 30 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করেছে। সো আমরা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান 400 দিতে পারি। এবার সেতুর দৈর্ঘ্য আমরা বের করব। তাই ট্রেনের দৈর্ঘ্য কত আছে? ট্রেনের দৈর্ঘ্য আছে হচ্ছে 100 মিটার। সো এই ট্রেনের দৈর্ঘ্য ডান পাশে পার করে দেব। এই যে 400 থেকে বিয়োগ হবে ট্রেনের দৈর্ঘ্যটা। 400 ট্রেনের দৈর্ঘ্য কত? 100। 400 বিয়োগ 100 মানে 300 মিটার। এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে বাসায়, তাহলে বুঝতে পারবে ভালোভাবে। বারবার প্র্যাকটিস করতে হয় অঙ্ক। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? একই রকম অঙ্ক, একদম সেম টাইপের, কিন্তু সেম নয়। দেখো, আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার। এখানে আছে হচ্ছে ঘন্টায় 30 কিলোমিটারের কথা বলা আছে। 30 কিলোমিটার মানে কত হবে? 30,000 মিটার। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, সেতুর দৈর্ঘ্য 330 মিটার। তো সেতু অতিক্রম করতে হলে ট্রেনের অতিক্রম করতে হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এখানে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য বসিয়ে আমরা সেতু অতিক্রম করতে হলে ট্রেনের অতিক্রম করতে হয় কতটুকু দূরত্ব সেটা বের করে নেব। সো এখানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 120, সেতুর দৈর্ঘ্য 330 বসিয়ে যোগ করলাম, হয়ে গেল হচ্ছে 450 মিটার। ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, যেটা আমরা প্রথমে পেয়েছি। দেখো, এই যে দেখো, ঘন্টায় 30 কিলোমিটার। ঘন্টায় 30 কিলোমিটার মানে 30 কিলোমিটার মানে হচ্ছে 30,000 মিটার, আর ঘন্টায় মানে 3600 সেকেন্ড। তো লেখা হয়েছে ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, 1 মিটার অতিক্রম করবে কম সেকেন্ডে। সো 3600 নিচে 30,000 ভাগ হবে। এবার এই যে 450 মিটার কাজে লাগাইতে হবে। এত মিটার অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে সেটা আমাদের বের করতে হবে। সো একটু বেশি লাগবে সময়, ওপরে যে 450 গুণ হবে। তো এটা আমরা কেটে দেই, এই শূন্য কেটে দেই। উপরে থাকে হচ্ছে 36, তারপর হচ্ছে 45, নিচে হচ্ছে 30। 30কে আমরা কাটবো 3 দিয়ে। 3 10 30, 3 15 45, 5 দুগুণে 10, 3 5 15, 2 দিয়ে 36কে কাটো, 18 হবে। 3 18 কত হয়? 54, 54 সেকেন্ড। তো এটাই উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে সৃজনশীল 2টা আলোচনা করব।